ইংল্যান্ড কি সেকেন্ড হাফে ট্যাকটিক্যাল ভুলটাই করেছে কিনা? জি, যদি আপনি টমাস টুহেলের জায়গায় স্কালোনিকে চিন্তা করেন, সে যদি ফার্স্ট একটা গোল দিত, তারপরে কি এরকম ডিফেন্সিভ খেলতো? আমার মনে হচ্ছে না সে খেলতো। সে চেষ্টা করতো আরেকটা গোল দিয়ে জয়টা নিশ্চিত করার জন্য। তো এখানে আমার মনে হয় যে টুহেল ভুল করছে, যে তার ওই একটা সাফল্য ছাড়া, এক গোল দিয়ে ডিফেন্সিভ খেলার, ওই যে চেলসির সাথে যে একটা মাত্র হয়েছে, ওইটা ছাড়া, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ছাড়া এখন পর্যন্ত যতগুলা ম্যাচ সেভাবে ডিফেন্সিভ খেলার চেষ্টা করছে, সবগুলোতেই তার এই সেম হয়েছে। আর এখানে তার কাছে ওই যে অপশন ছিল দুইটা, একটা হচ্ছে ডিফেন্সিভ খেলা আর একটা হচ্ছে অ্যাটাক চালিয়ে যাওয়ার মতো, কিন্তু তার দলের ওই অবস্থাটা আর কি ছিল না। যেমন ডিক্লান রাইসকে আমি দেখছি যে ডিফেন্স করতে করতে সে হচ্ছে ঘেমে যাচ্ছিল, তো এরকম একটা অবস্থা। তো এখানে হচ্ছে তার ওই সাবস্টিটিউশনটা রাখা দরকার ছিল। আর যদি সে ওই যে রক্ষণের থেকে বড় কোনো নাই, ডিফেন্স নাই, আক্রমণের বড় কোনো রক্ষণ নাই, হ্যাঁ, তো এখানে হচ্ছে সে ভুল করে ফেলছে। আপনার ম্যাচ মাত্র 55 মিনিট, আপনি যদি বাকি সময়টা ডিফেন্সিভ খেলেন, তো আপনার তো ওখানে হচ্ছে অ্যাটাকের জায়গাটা তারা পেয়ে যাচ্ছে। আর্জেন্টিনাকে কিন্তু অ্যাটাকের জায়গাটা করে দিছে তারা, যত নিচের দিকে নামছে তত হচ্ছে আর্জেন্টিনা একের পর এক অ্যাটাক করেই যাচ্ছে। তো ওইখানে হচ্ছে যখন জাপান এবং ব্রাজিলের যে ম্যাচটা, ওখানেও কিন্তু জাপান সেম ভুলটা করছিল। জাপান একটা গোল দেওয়ার পরে হচ্ছে একদম নিচে নেমে খেলছে এবং ব্রাজিল অ্যাটাক করছে, একের পর এক অ্যাটাক করছে এবং তারা ওই ক্রসে পরে গোল দিয়েছে। আমাদের কাছে একটা উপস্থাপনা আছে, আর্জেন্টিনা তো গোলটা দিয়েছে 85 বা 86 মিনিটে, কিন্তু এই গোলের বিল্ড আপটা আর্জেন্টিনা শুরু করেছিল 55 মিনিট থেকে। এবং সেই জায়গাটা একটু দেখতে চাই যে কিভাবে ইংল্যান্ডের মাসেল মেমোরিতে একটা প্যাটার্ন ঢুকিয়ে এরপরে মেসি ডিসিভটা করেছেন। একটু খেয়াল করে দেখবো যদি ভিডিওগুলো চলে আমাদের জায়গা থেকে, মেসিকে ডান দিক থেকে সরিয়ে নিয়েছিলেন এবং ইনিশিয়াল স্টেজে যে বিষয়টা হচ্ছিল, আসলে ফার পোস্টের দিকে ক্রস আসছিল। ইনিশিয়ালি ফার পোস্টে বারবার ক্রস করা হচ্ছিল। যেহেতু ফিফার কপিরাইটের একটা ইস্যু থাকে, এই কারণে আমরা আসলে ভিডিওটা পূর্ণাঙ্গ চালাতে পারছি না, কিন্তু ফার পোস্টে ক্রস আসছিল। এটা হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজের যে জায়গাটা। এরপর একটা মাঝামাঝি স্টেজের জায়গা আসলো, যে জায়গাটাতে তারা মাঝখানের এই জোনটাতে ক্রস দেওয়া শুরু করছিল এবং ওই জায়গাটাতে ম্যাকালিস্টার ওয়াজ দ্য শোম্যান। ম্যাকালিস্টার ডিফেন্স লাইনটাকে বারবার ভেঙে ফেলছিলেন। আমরা যেহেতু ভিডিওটা প্লে করতে পারছি না, সো ভিডিওটা বাদ দিয়ে, ফিফার কপিরাইটের ব্যাপার আছে, আমরা একটু লিওনেল মেসির সিকোয়েন্সটাতে যাই। লিওনেল মেসির এইটা যেমন আমরা দেখাচ্ছিলাম যে আলটিমেটলি এই জায়গাটাতে মাঝখানে ক্রস করা শুরু করলেন এবং ইংল্যান্ডকে মোটামুটি এইভাবেই অভ্যস্ত করে ফেলা হলো যে ইংল্যান্ড যে কেউই আসুক না কেন এইখানেই বল দেবে এবং ক্রস হবে। লিওনেল মেসি বলটা যখন পেয়েছিলেন, আমরা যদি স্টিল ছবিগুলো আছে সেই জায়গাটা আমরা যাই, একটা ছবি আমরা তৈরি করেছি যেখানে ইংল্যান্ডের প্রত্যেক ডিফেন্ডারের মাথার মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক আছে। এই জায়গাটা না, এই ছবিটা না, ওই ছবিটা একটু দেখতে চাই, যেটার মধ্যে সবার মাথা এই যে ঠিক এই সিকোয়েন্স থেকে আসলে সবাই ধরে নিয়েছে লিওনেল মেসি উইল গো ফর দ্য শট, অথবা বক্সে তারা ক্রস যাবে। হাবিব ভাই, পারভেজ ভাই, আপনারা এই সেক্টর আমার চাইতে বেটার, আপনারা ডিসক্রাইব করবেন। আমি যতটুকু বুঝি তার মধ্যে বলার চেষ্টা করলাম, বাট ইউ পিপল আর বেটার দ্যান মি। বাট এই জায়গাটায় রিসিভটা হলো যে লিওনেল মেসি পরে বলটা এনজো ফার্নান্দেসকে দিলেন। হাবিব ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করি। 85 মিনিটের একটা গোল, এটার জন্য বিল্ড আপ, মাসেল মেমোরি বিল্ড আপটা 54 মিনিট থেকে কিনা, আসলে এটা কি ভেরি মাচ ওয়েল রিহার্সড কিনা? মেন্টালি আপনাকে একটা মুখস্থ প্যাটার্নে অভ্যস্ত করা যে আই উইল গো দিস ওয়ে, আই উইল গো দিস ওয়ে, আই উইল গো দিস ওয়ে। কিন্তু আর্জেন্টিনা লং রেঞ্জ শটের প্ল্যানিং, ইংল্যান্ডকে লং রেঞ্জে ভাঙার প্ল্যানিং অনেক আগে থেকে করে আসছে এবং লং রেঞ্জে ভাঙার মতো যেই 3 জন প্লেয়ার আসলে স্পেশাল, সেই 3 জন প্লেয়ারই বাইরে। আপনি দেখেন ডি পল, এনজো ফার্নান্দেজ এবং ওই পাশে দেখেন জুলিয়ান আলভারেজ, অর্থাৎ এরাই আসলে লং রেঞ্জটা নিতে পারে। যদি এদিক থেকে ডি পল নেয়, সে নিবে রাইট থেকে, সেন্টার থেকে এনজো নিবে এবং লেফট থেকে আসলে অ্যাকচুয়ালি শটটা আলভারেজ। এই শটটা আসলে প্রি প্ল্যান্ড একটা শট। এখন দেখেন মেসি আসলে অ্যাট্রাক্ট করতে পছন্দ করে, আসো কাম টু মি। তো এখানে ধরেন স্পেন্স আসছে এবং ওই যে কোশ্চান মার্কালা বাইরের যে প্লেয়ারটা, সেও কিন্তু জোন ছেড়ে মেসির দিকে আসতেছিল। ভিডিওতে আছে, আমি আসলে এটা 24 অ্যানালাইজ করছিলাম, আমি নিজে রেডি করছিলাম। সো মেসিকে এরা দুইজন গার্ড করার পরেও মেসি যখন ইনসাইড রানটা নিচ্ছিল, স্টিল নাও এরা দুইজন ভাবছে যে ক্রস। এখন দেখেন আর্জেন্টিনার প্লেয়ারদের ওভারলোডটা কিন্তু সেকেন্ড পোস্টে এবং মেসি ম্যাকালিস্টারের একটা ডেকোই রান আছে এই পাশে, সেটা হচ্ছে ফার পোস্টে, এই পাশটাতে। তো মেসি এবং ম্যাকালিস্টার ওভারলোডটা দিছে কোথায়? এই পোস্টে, ওরা দিছে ওই পোস্টে। মাঝখানে আমার কি লাগবে?
ফাঁকা ফাঁকা জায়গা জায়গা লাগবে। এবং ওই জিনিসটা এরপরে মেসি জাস্ট সেকেন্ডের ভগ্নাংশে মানে বোকা বানানোর মতো অবস্থায় এনজো ফার্নান্দেজকে জাস্ট ফিড করাই দিয়েছে, নাও টেক দ্য শট। এবং এনজো ফার্নান্দেজ আসলে এখান থেকে শট নেই নাই, একদম মাপা ফ্রি কিক নিছে, বলটা আগে বসাইছে, পাঁচটা রিসিভ করে বসাইছে, এরপর ওই যে ফাঁকা, এখন তো ভালো নাই, এইদিকে ম্যাকালিস্টার আর মেসির ওভারলোড, ওই রেঞ্জে আসলে ওই আর্জেন্টিনার বাকি প্লেয়ারদের ওভারলোড, মাঝখান ফাঁকা, পিকফোর্ডকে একটা চ্যালেঞ্জ জানাইছে, কালারটা মারছে যাতে তার হাতের আর মানে হাতের নাগালে যাই আসছিল, হি শট এভরিথিং, হি ক্যাচেস আপ এভরিথিং। তো এই জন্য এর হাতের নাগালে দেওয়া যাবে না, এই কারণে ওই সেকেন্ড পোস্টে কার্ল দিছে, আর ওই কার্লের কারণে এই গোলটা হয়েছে। এবং এনজো ফার্নান্দেজের শটটা ছিল একদম কুল নার্ভের শট, মানে এই শটটা আমার নিতেই হবে, এই পরিকল্পনা ধরেন হাইড্রেশন ব্রেকই হয়ে গেছে যে এই ধরনের শট একটা আসতেছে, হয় তোমাকে নিতে হবে নাইলে তোমাকে নিতে হবে, যেই তিনজনকে নিতে হবে তারাই বক্সের বাইরে। এবং